ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কী আর করা যাবে, সময়ের অভাবে, এডিট করার অভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না। আজকে আমি যাচ্ছি একটা বিয়েবাড়ি, তার জন্যই কি শাড়ি পরবো সেটাই এখন আলমারি খুলে বসেছি। আমার একটাও শাড়ি নেই। যখনই কোথাও যাওয়া হয় না তখনই শুধু মনে হয় আমার একটাও শাড়ি নেই, আমি কী পরে যাব। তারপরে অনেক খুঁজে খুঁজে পেলাম তো একটা শাড়ি। এখন আমি পাচ্ছি না ব্লাউজ খুঁজে, কি ব্লাউজ পরবে সঙ্গে, সেটা খুঁজে নিলাম, ব্যাস। চলো এবার আলমারি বন্ধ করে এবার শুরু হয়েছি রেডি হওয়া। প্রথমে আমি তো শাড়িটা পরে নিই, তারপরেই এক নিমেষের মধ্যে শাড়ি পরে চলে আসলাম। তারপরে শুরু করে দিলাম রেডি হতে। আর মেকআপ সেরকম করতে পারি না, যেমন পারি একটু আধটু করবো। আর এখনকার দিনে বিয়ে বাড়িতে একটু যদি ভালো করে সাজুগুজু করে না যায় না, বলবে তাহলে সবাই শুধু তার দিকে তাকিয়ে থাকবে। যারা না সেজে যায় বলবে কিভাবে চলে এসছে বউটা, কিভাবে চলে এসছে। আর এখন মেকআপ করাটা মনে হয় যেন পুরো জল ভাত হয়ে গেছে, মেকআপ করতেই হবে। অবশ্য আমি আগে যেখানে যেতাম সেরকম মেকআপ মানে বিয়ের পর থেকে মেকআপই করতাম না ধরতে গেলে। জাস্ট একটু কাজল, একটু লিপস্টিক, ব্যাস হয়ে গেল। আর চুলটা বেঁধে নিতাম। আমার সমস্ত শাড়ি মানে সব কিছুর সঙ্গে আমি সব থেকে যেটা হেয়ার স্টাইলের মধ্যে বেশি কমফোর্টেবল ফিল করি সেটা হচ্ছে এই বেনুনি করা। মানে বেনুনি করলেই হবে, আমি অত হেয়ার স্টাইল করতে পারছি না, এটাই ঠিক আছে। অবশ্য আদি হওয়ার আগে যা আবার একটু সাজুগুজু করতাম, কিন্তু আদি হওয়ার পরে আর এতটুকু মানে একটু সময় পাই না, তা আবার কী সাজুগুজু করবো, সাজুগুজু করাই হয় না। তবে রেডি এখন চুলটা বেঁধে নিয়ে এই যে আমি এখন একে একে তোমাদেরকে দেখাচ্ছি আর করছি মেকআপ। আমি এই পন্ডসের এই জেলটা মেখে নিচ্ছিলাম। এই পন্ডসের জেলটা মাখলে না বেশ মেকআপটা যে বেশটা হয় খুব সুন্দরভাবে বসে। মানে প্রাইমারের জায়গায় এরা ভীষণ কাজ করে। অবশ্য প্রাইমার আসলে নেই। তারপরে এই যে আমার ল্যাকমি ফাউন্ডেশন, সব থেকে কম দামের। এটা কত দাম? 180 টাকা মতো দাম। অবশ্য আমাদের দোকান থেকে নেওয়া, দোকানে তো আরও পাইকারি রেটে পাওয়া যায়। তারপরে আমি এই ফাউন্ডেশনটার সঙ্গে একটুখানি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে আমি যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করি সেইটা। তারপরে এই যে মেকআপ করছি। ক্যামেরাটা যে কোথায় আছে, আমি এটা ব্যাক ক্যামেরায় শ্যুট করছিলাম তো আমি বুঝতেই পারছিলাম না ঠিক করে যে ক্যামেরাটা ঠিক কত দূর দেখা যাচ্ছে। আমি যে মেকআপ করছি সেটাই দেখা যাচ্ছে না। তারপরে পুরো সাদা ভূতের মতো লাগবে দেখতে। তারপরে আস্তে আস্তে ঠিক করতে করতে তারপরে একটু মানুষের মতো লাগবে। তারপরে ভীষণ স্পিডে খুব তাড়াতাড়ি করে মেকআপটা আমি করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এত স্পিড হয়ে গেছে আমার। অবশ্য একটা স্পিড হয়নি। তারপরে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম তো, আর আদিসোনার বাবা 3 বার ফোন করেছে, আমি বুঝতেই পারিনি। তারপরে আবার মায়ের ফোনে ফোন করেছে। মা বললো কী গো ফোন তুলছো না? ফোন আবার কখন করলো কি জানি। তারপরে আমি কি বলবো, বললাম ফোনটা সাইলেন্স ছিল তো ওই জন্য শুনতে পাইনি। তারপরে আদিসোনার বাবা চলে এসেছিলো, ও রেডি হচ্ছিলো। আর আমি এখানে এই যে আইশ্যাডো লাগাচ্ছিলাম, ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম। আর এগুলো আমি না সবটা হাত দিই বেশি মানে ভালো হয় আমার, সেইটা মনে হয়। অবশ্য আমার মেকআপ ব্রাশ আছে কিন্তু ব্যবহার করি না। ব্যাস, তারপরে একটুখানি এই যে আইলাইনারের বদলে একটুখানি কালো আইশ্যাডো নিয়ে এই যে চোখের এই কোণাগুলো দিয়ে দিচ্ছিলাম। অবশ্য মেকআপ করাটা শেখাটা বেশিরভাগ ওই ইউটিউবে দেখেই শেখা। একটু আইব্রোটা সেট করে নিচ্ছিলাম। আর আমি এখনও পর্যন্ত আইব্রো করিনি, মানে পুরো প্লাক করিনি, কারণ আমার ওসব এই লোম তোলা ব্যাপারটা না আমার ভীষণ ভয় লাগে, আমি করি না। আমার যা আছে এতেই ঠিক আছে, ব্যাস। তারপরে একটু
মাস্কারা দিয়ে নিচ্ছিলাম। মাস্কারা দিতে গিয়ে না আমার চোখের মধ্যে ঢুকে গিয়েছিলো জানো, একবার চোখ দিতে পুরো জল বার হয়ে গিয়েছিলো দিতে গিয়ে। তারপরে মনে হচ্ছিলো একটু বেশি বেশি ভারী ভারী হয়ে যাচ্ছিলো আইল্যাশটা, একটুখানি দিয়ে মুছে মুছে দিলাম। তারপরে এই যে এখন আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, সব হাতে করে সমস্ত কিছু হাতে করেই করেছি। আর যে রিলস ভিডিওগুলো শেয়ার করি সেখানে যদি মেকআপ খুব বেশি তো করা হয় না, মাঝে সাঝে মেকআপ করি, সেগুলো আমি সব এইভাবেই হাতে করেই করি। ব্যাস এই যে তারপর লিপস্টিক পরে পুরো রেডি। মা আমি তো জুয়েলারি পরিনি। তারপরে একটু ছোটো আয়নায় আমি দেখে নিলাম নিজেকে কেমন হয়েছে মেকআপটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে কিন্তু জানাতেই হবে, অবশ্য কমেন্টই আসে না, কবে যে আসবে। তারপরে আমি জুয়েলারি খুঁজতে গেলাম, কিন্তু জুয়েলারি আর পাচ্ছিলাম না, কী পরে যাবো এর সঙ্গে, কী পরে। তারপরে কানের দুটো তো পাল্টে আসলাম, এই যে এই ট্যাপ দিয়ে ঝুল এই কানেরগুলো পরেছি। তারপরে একটা এই হারটা পরে নিলাম। এই হারটা আমার ভীষণ পছন্দের, আমি বেশিরভাগ জায়গায় না এই হারটাই পরে যাই। তাই বলে তোমরা কেউ ভেবো না যে আমার নেই কো হার। আমার কী মানে এই যে আর্টিফিশিয়াল কী জুয়েলারি আছে সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর গোল্ড জুয়েলারিগুলো তোমরা কমেন্টে জানিও কিন্তু। যাও তারপর রেডি সেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ি। এই যে এখানে হচ্ছিল সবারই নাচ, বসে বসে একটুখানি নাচটা দেখে নিলাম সবারই। অবশ্য সবাই আমাদের পাড়ার, ওই জন্য নাচটা একটু বেশিক্ষণই দেখছিলাম, কারণ পরে বলতে পারবো তুমি কীভাবে নেচেছো, তুমি কীভাবে নাচছিলে এইগুলো। তারপরে ঢুকে বললাম বিয়েবাড়িতে, আর বিয়েবাড়িতে যাবো কি ভীষণ ভিড়। আর একটা না ক্যামেরাম্যান পেয়ে গিয়েছিলাম আমার ক্যামেরা ধরার জন্য। তারপরে আমি এই চাদরটা নিয়ে এসেছি তো আমার এত অস্বস্তি করছিল যে কী করতে আমি চাদরটা নিয়ে আসলাম, না আনলেই হয়তো ভালো হতো। কারণ দেখো ভিড়, দেখো এত ভিড়। আর এই পাশে বসেছিল ফুচকা আর কফি, ওর জন্য ভিড়টা আরও বেশি, ভীষণ ভিড়। তারপরেই এখানে আমার সঙ্গে দেখা হয়ে গেল আমার এক বান্ধবীর। অনেক দিন পর দেখা হলো। আমরা দেখে তো অনেকক্ষণ গল্প জড়িয়ে ধরে এই ভিডিওটা সে তোলেইনি, কী আর বলবো। ওই যে বান্ধবীটা, ওর সঙ্গে আমি একটুখানি গল্প করছিলাম। ও তখন, আর যে ক্যামেরাম্যান তার নাম হচ্ছে রবিন যে ভিডিওটা দেখবে না আর বলবে তুই কার নাম নিয়েছ, আমাকে কমেন্টে বলবে। আর এদিকে বসছিল ফুচকার কফি স্টল, কিন্তু আমরা কোনো কিছুই খাইনি। তারপরে বিয়েবাড়ির ভিতরে ঢুকে পড়লাম গিফট দেওয়ার জন্য। চাদরটা নিয়ে আমার যে কী লাগছে কি বলবো, আর মনে হচ্ছে মরতে আমি আনলাম চাদরটা, না আনলেই ভালো হতো। অবশ্য তখন সন্ধ্যের লগ্নে বিয়ে ছিল, বিয়ে হয়ে গিয়েছিল, হয়ে ঘরে বসেছিল বর বউ। তাই এবার আমি ঘরের ভেতরে চলে গেলাম, ঘরের ভিতরেও প্রচণ্ড ভিড় ছিল। কোনো রকমে ঠেলে গেলাম, ওই কনের মাকে গিফটটা দিয়ে, কনের হাতে আর দেওয়ার সুযোগ হয়নি, দিয়ে তারপরে আমি বার হয়ে চলে আসলাম। ওই যে আমি ভিতরে ঢুকে গিয়েছি। তারপরে রবিন বলল ক্যামেরাটা না একটু ভিডিও করে আনো। বলছি তাই তো, আমারই খেয়াল নেই। এই যে ঘরের লাইটটা ভীষণ কম, ওই জন্য ভালো করে দেখাতে পারলাম না। তারপরে আমরা খেতে বসে পড়লাম। এই যে, আর খাবার দাবার কিন্তু ভীষণ ভালোই ছিল, ফ্রায়েড রাইস, চানা মশলা, অনেক কিছু ছিল। আর এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে, তোমাদের মনে আছে কি জানি না, এটা হচ্ছে আমার বৌমা। ও বসে বসে ফোন দেখছিল আর আমি ওর ভিডিও বানাচ্ছিলাম। তারপরে যেই এইদিকে তাকাচ্ছিল না, সে বানাও বেশি করে, ভালো করে ছবিগুলো তো তোলো। আচ্ছা ছবি তুলছি না গো, ভিডিও বানাচ্ছি। তারপরে একে একে আমাদের এখানে এসেছিলো
এটা হচ্ছে ভেজিটেবিল চপ। এটার কথা না ভুলে গিয়েছিলাম, অনেক দিন আগে খেয়েছিলাম তো, অনেক দিন পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ক্যামেরাটা পুরো উল্টোভাবে ধরেছিলাম। এবার গ্রাম এলাকা না, এবার সবার সামনে যদি ক্যামেরা ধরে খাই না, বলবে এ আবার কী করছে। তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। চলো আজকের মতো এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওয়ে, আবার একটা বিয়েবাড়ির ব্লগ আসবে।